তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম যে না সুভাষ আর শিশির তার পরিকল্পনা করে ফেলেছে তারা কিভাবে ভারত ত্যাগ করবে এবং সেই পরিকল্পনা মাফিকই কাজ হচ্ছিল আমরা দেখলাম। তো তারা যে পলায়ন করবে এবং সেই পালানোর দিনও ঠিক হয়ে গিয়ে পালানোর দিনও ঠিক হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তারা সিগন্যাল পেয়ে গেছে পালাবে। তো এবার কিভাবে পালাবে সেটা আমরা এবার ইউনিট 3-তে দেখব। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। সুভাষ এবং শিশির সুভাষদের বাড়ির যে লম্বা উঠোনের বা বারান্দার যে দেয়াল আছে সেই দেয়ালের গা বরাবর অ্যান্ড টিপটো ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। এবং সেই লম্বা দেয়াল বা সেই দেয়াল ঘেঁষে ঘেঁষে এগিয়ে গিয়ে পা টিপে টিপে এগিয়ে গিয়ে তারা কোথায় গেল, বাড়ির পিছনের সিঁড়ি দিয়ে যেখানে সেই শিশিরের ওয়ান্ডারের কারটা দাঁড় করানো ছিল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক। সুভাষ গাড়ির পিছনের সিটে বসলো। শিশির ড্রোভ দ্য কার এবং শিশির গাড়িটা চালাবে, সেটা স্বাভাবিক। হি স্টার্টেড দি ইঞ্জিন। সে তারপর গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড। সে তারপরে 38/2 এলগিন রোড, এটা সুভাষের রেসিডেন্স বা বাড়ির ঠিকানা, সেখান থেকে সে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস। অর্থাৎ সে পূর্ববর্তী সময়ে সে তার কাকাকে অর্থাৎ সুভাষকে দেখতে এসেছিল এবং সেখানে সে আসার সময় যখন ফিরতো তখন সেভাবেই গাড়ি চালিয়ে ফিরতো। ঠিক সেইভাবেই সাধারণ একেবারে ভাবেই সে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল সেদিনও। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স, এবং সুভাষের এলগিন রোডের বাড়িতে বা বাসস্থানে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, এবং তার শোবার ঘরের, তো সুভাষের শোবার ঘরের যে আলো ছিল সেটা জ্বালানো ছিল। কেন? টু গিভ দি ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যাতে এটা বাড়ির লোক বা ওই যে চারপই বা যে পুলিশম্যানরা যারা টহলদারি করছিল বা নজর রাখছিল তারা যাতে এই ইমপ্রেশন থাকে তাদের মনে পড়ে যে না সুভাষ আলো জ্বলছে যখন তার মানে হয়তো সুভাষ ঘরেই রয়েছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যেহেতু সেই সময় সেই একদম মধ্যরাত্রে পুরো সমস্ত শহর ঘুমাচ্ছে, আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ অতিক্রম করে, অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটি প্রিসিন্টস, অর্থাৎ শহরের সীমানা ছাড়িয়ে বেরিয়ে গেল, অর্থাৎ বাউন্ডারি পেরিয়ে গেছে। সুভাষ পৌড শিশির কফি ফ্রম আ থার্মাস। সুভাষ শিশির তার ভাইপোকে একটা থার্মাস, অর্থাৎ জানো তোমরা যে থার্মাসে চাটা বা কফি টফি গরম থাকে অনেকে, সেই থার্মাস থেকে একটু কফি ঢেলে দিল। দে শেয়ার্ড আ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার। তারা কিছু উদ্বিগ্নতার মুহূর্ত কাটিয়েছিল। উদ্বিগ্নতার বা চিন্তার মুহূর্ত কেন কাটিয়েছিল না, হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন তার গাড়ির ইঞ্জিন একটু বিগড়ে গেছিলো, মানে হয়তো গাড়ি চালাতে যাতে অনেক সময় ইঞ্জিনের গন্ডগোল হয়ে যায় না, তাই সেরকম হয়তো গাড়ি চালাতে গিয়ে একটু ইঞ্জিনের গন্ডগোল হয়ে গেছিলো। তখন তারা চিন্তিত, কারণ গাড়ি ছাড়া তো তাদের আর কোনো উপায় নেই, মানে সেকেন্ড কোনো প্ল্যান নেই, তখন কীভাবে পৌঁছবে, তাই জন্য তারা একটু অ্যাংশিয়াস ছিল। ইট স্টার্টেড এগেন, যাই হোক আবার যাত্রা শুরু হলো, অর্থাৎ ইঞ্জিন চলা শুরু হলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, এবং সেই মধ্যরাত্রে বা রাত্রের অন্ধকার চিরে কাকা এবং ভাইপো অর্থাৎ শিশির খুব দ্রুত গতিতে নিয়ে গেল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, পরের দিন সকাল 8:30 বাজে, দে অ্যারাইভড অ্যাট বারাড়ে নিয়ার ধানবাদ। ধানবাদের কাছে একটা জায়গা, তার নাম হচ্ছে বারাড়ে, সেখানে পৌঁছালো। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। শিশিরের কোনো এক ভাই যার নাম অশোক, তার বাড়িতে তারা থাকবে। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কিন্তু তার ছদ্মবেশ ছাড়েনি, সেখানে গিয়ে ইন্ট্রোডিউস করলো বা রাদার সেই ছদ্মবেশেই থাকলো, মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তাই এবং বললো তার এখানে আসার উদ্দেশ্য কি না, তিনি কোনো একটা ইন্স্যুরেন্সের কাজে বা ব্যাপারে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং দিনের বেলা বিশ্রামের জন্য তাকে একটা ঘর দেওয়া হলো। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তাদের আবার দেখা হলো কখন, সন্ধ্যাবেলা, এবং তারা সেখানে কিছু কথোপকথন করলো। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলো। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোম স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, অর্থাৎ সেখান থেকে কিছু দূরত্বে গোম স্টেশন বা গোমো স্টেশন ছিল, যেখানে মোহাম্মদ জিয়াউদ্দিনকে ছেড়ে আসতে হবে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, এবং সেখান থেকে অর্থাৎ সেই গোমো স্টেশন থেকে সে দিল্লি কালকা মেল ট্রেনটি ধরবে। আর লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, অর্থাৎ ওই অশোক অর্থাৎ শিশিরের যে এক ভাই অশোক, তার বাড়ির থেকে কিছুটা দূরের থেকে ওই মোহাম্মদ জিয়াউদ্দিন বা নেতাজিকে
শিশিরকে তার গাড়িতে ওয়ান্ডারারে পিক আপ করলো অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং তারপর রেলওয়ে স্টেশন অর্থাৎ সেই গোমোস রেলওয়ে স্টেশনের দিকে বা রেলওয়ে স্টেশনে তাকে ছেড়ে আসতে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সে কেন এটা করলো, কারণ দেখো সে যদি এসে আবার ওখানে নিয়ে যায়, হতেই পারে, কারণ সেই সময় তো ব্রিটিশদের অনুচর বা গুপ্তচররা থাকতো অনেক সময়, তো স্বাভাবিক সেখান থেকে খবর লিক হলেও বা যে ভাই অশোক সেও লিক করে দিতে পারতো কোনো খবর, তাই যাতে এই সিক্রেসিটা বজায় রাখায় তাই জন্যই এই কাজটা করেছিল। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, এবং তারপর তারা যখন পৌঁছালো গোমো স্টেশনে তখন একটা জ্যোৎস্নালোকিত বা চন্দ্রালোকিত রাত ছিল। আসলিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, একটা ঘুমন্ত প্রায় মানে ঘুমিয়ে পড়া ঘুমন্ত অবস্থার একটা কুলি তাদের সেই যে লাগেজ বা জামা কাপড়ের বাক্সপত্র ছিল সেগুলোকে নিয়ে গেল। আই এম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, আমি যাই, তুমিও ফিরে যাও। সুভাষ চলে যাওয়ার আগে বা বিদায়ের বেলায় এই কথাটা তার ভাইপো শিশিরকে বলল। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে দেখলো যে সে ওই যে রেলওয়ের যে ওভারব্রিজ আছে আমাদের রেল স্টেশনগুলোতেও দেখতে পাবে, সেই সেই ওভারব্রিজের ওপরে সে আস্তে আস্তে চড়তে লাগলো অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং তারপর কিছুটা সিঁড়ি দিয়ে উঠে গেলে এরকম করে মানে লাইনটা বেরোনোর জন্য হয় না, তাই সেই হেঁটে সেই হচ্ছে ক্রস করলো উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং কিভাবে হাঁটছিলেন তিনি, তার যে সেই স্বাভাবিক রাজকীয় যে চলন সেই বা রাজকীয় হাঁটার ভঙ্গি সেইভাবে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দি অপোজিট সাইড, এবং অপোজিট সাইড যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মের অন্ধকারের মধ্যে সে যেন অদৃশ্য হয়ে গেল। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, এবং সেই স্টেশনে আসা দিল্লি কালকা মেলের যে ইঞ্জিনের বাষ্প সেটা সে বাষ্প ছাড়লো। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, এবং শিশির সঙ্গে সঙ্গে শুনতে পেল ওই বাষ্প ছাড়ার পরই যে চাকার যে একটা ধকধক আওয়াজ সেটা শুরু হলো, মানে ছন্দময় ধকধক আওয়াজ, অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং ট্রেনের যে আলোগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে সেটা সে দেখলো।